দক্ষিণ এশিয়ার ৮টি দেশে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা ১০%-এরও কম। এমনকি শ্রীলঙ্কা ছাড়া বাকি ৭টি দেশে ৫%-এরও নিচে। তারপরও কেন এই অঞ্চল জুড়ে বারবার ওঠে খ্রিস্টান রাষ্ট্র তৈরির গুঞ্জন? আর এই গুঞ্জনে কেন জড়াচ্ছে আমেরিকার নাম? ২ বছর আগে পাশ হওয়া বাইডেন প্রশাসনের বার্মা অ্যাক্টের সাথে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ক্ষমতার পালাবদলের সম্পর্কই বা কী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে তেলের সাম্রাজ্য দখলের জন্য সৃষ্টি করা হয় কৃত্রিম ইহুদি রাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্য এখন ইসরায়েল আর আমেরিকার নিয়ন্ত্রণে। ইসরায়েলের মতো করেই কি দক্ষিণ এশিয়ায় আরেকটা কৃত্রিম খ্রিস্টান রাষ্ট্র তৈরির চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র? মিয়ানমারের লড়াইয়ে একের পর এক মার খাচ্ছে সামরিক জান্তা। আরাকান রাজ্যের পর চীন রাজ্য দখলে নিয়েছে আরাকান আর্মি আর চীন ন্যাশনাল আর্মি। মনে রাখা দরকার, চীন প্রদেশটি মূলত খ্রিস্টান অধ্যুষিত, জনসংখ্যার প্রায় ৯২% খ্রিস্টান। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় চীন ন্যাশনাল আর্মি অনেক বছর ধরে এখানে স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। দূরে থেকে এদের সাহায্য করেছে আমেরিকা। চীন, কাচিন এবং সাগাইন অঞ্চলের অংশবিশেষ নিয়ে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তুলতে চায় তারা। চীন সীমান্তবর্তী শান, ওয়া ও কারেনি রাজ্যে চীন সমর্থিত কমিউনিস্ট বিদ্রোহীরা অনেক বছর ধরে লড়াই করছে। ওয়া রাজ্যে চীনের নিয়ন্ত্রণে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এক যুগ আগে। এই কমিউনিস্ট শক্তি যাতে আর অগ্রসর হয়ে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক সরকারকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কিন্তু ধীরে ধীরে এই সামরিক বাহিনী চলে যায় চীনের খপ্পরে। ফলে সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অবরোধ দিতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু অবরোধ দিয়েই ক্ষান্ত হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র সাহায্য দিয়েছে। সর্বশেষ বাইডেন সরকার বার্মা অ্যাক্টের মাধ্যমে প্রকাশ্যে দক্ষিণ এশিয়ায় খবরদারি করছে। বরাদ্দ করেছে $৮১৭ বিলিয়ন। বাইডেনের বার্মা অ্যাক্ট পাশের জন্য খ্রিস্টান চার্চগুলো লাগাতার তদবির করেছিল। ধারণা করা হয় প্রস্তাবিত খ্রিস্টান রাষ্ট্রের জন্যই বাইডেনের এই তৎপরতা। বিশ্লেষকরা বলছেন, ডলারের প্রভাবেই মিয়ানমার এখন মার্কিন নিয়ন্ত্রণে, আর বাংলাদেশেও রয়েছে এর প্রভাব। প্রতিক্রিয়া হচ্ছে ভারতেও। মার্কিন সরকারের যে নীরবতা এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ব্যাপারে, সেটাই একটা প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি করে যে আসলেই কি এখানে কিছু একটা রয়েছে। মায়ানমারের যে আরাকান আর্মি, যে বিরাট সম্ভাবনা ও বিরাট অর্জন তারা করেছে, সেখানে শুধু চীনের কাছ থেকেই তারা অস্ত্র নেয়নি। শোনা গিয়েছে পার্শ্ববর্তী থাইল্যান্ড থেকে যে অস্ত্র এসেছে সেগুলো মার্কিনই অস্ত্র। এমনকি কুকি চীন সহ আরাকান আর্মির হাতেও বলা হয় যে মার্কিনই একটা ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা চাইবে যে এই ভূকৌশলগত দিক থেকে বা যে বিশাল সম্পদ যে রয়েছে এই অঞ্চলে, বঙ্গোপসাগরের এই আরাকান অঞ্চল ঘেঁষা সমুদ্রের নিচে, সেখানে একচ্ছত্র চীনের প্রভাব, সেটা নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখানে যদি একটা আলাদা রাষ্ট্র সৃষ্টির প্রক্রিয়াকে সমর্থন দেয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। পূর্ব তিমুর, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, অস্ট্রেলিয়া, তাদের সমর্থন ছিল। কাজেই এটাকে উড়িয়ে দেয়া যায় না এমন। তবে আমি তো এটাই বলবো যে এখানে ভারতই সবচেয়ে বেশি তার হারাবার সম্ভাবনা রয়েছে। কেননা তার যে পূর্বাঞ্চলে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, 3টা রাজ্য, অঙ্গরাজ্যই কিন্তু এই সহিংসতা দ্বারা এখন বর্তমানে আক্রান্ত। আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ দাবি করছে এবং বলা হয় যে ভারত, মায়ানমার, পার্বত্য চট্টগ্রাম মিলে এই ধরনের একটা অংশ, ছোট একটা অংশ মিলে নাকি এই ধরনের পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেনও অধ্যাপক শাহিদুজ্জামানের সাথে একমত। তিনি মনে করেন বার্মা অ্যাক্টের কারণে এই অঞ্চলের নিরাপত্তা সংকটে পড়বে। 2023 সালে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স তথা SIPG এর এক সেমিনারে তিনি বলেন, বার্মা অ্যাক্ট প্রাণঘাতী নয় এমন ধারার সহায়তা
এমন একটি উদার ব্যাখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র নিরাপত্তাকে দুর্বল করতে পারে, কারণ ওই গোষ্ঠীগুলোর সঙ্গে আমাদের দেশে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যোগাযোগ আছে। মিয়ানমার বা এর কোনো অংশ যদি মার্কিন কর্তৃত্বে চলে যায়, তাহলে এ অঞ্চলে ভূ রাজনীতির ব্যাপক পরিবর্তন হবে। এর প্রভাব পড়বে নিকট প্রতিবেশী বাংলাদেশ ও ভারতে। মিয়ানমারের সংকটের কারণে এরই মধ্যে বাংলাদেশকে প্রায় 20 লাখের মতো রোহিঙ্গার দায়িত্ব নিতে হচ্ছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, এর সাথে সাথে জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদী নানা চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে রয়েছে এদের যোগাযোগ। কিছুদিন আগে ফ্রি জুম্মল্যান্ডের দাবিতে লড়াই করেছে কুকি চীনরা। মিয়ানমারের চীন প্রদেশ, সাগাইন, কাচিন ও ভারতের মিজোরামের অংশের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকেও তারা এই স্বাধীন খ্রিস্টান দেশের অংশ বানাতে চায়। এ কারণে পার্বত্য চট্টগ্রামে চলা মিশনারি কার্যক্রমকেও অনেকেই সন্দেহের চোখে দেখেন। পার্বত্য অঞ্চলের বম, মিজো, লুসাই, ম্রো জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই এখন খ্রিস্টান। এদিকে বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর মহড়া, সেন্ট মার্টিন নিয়ে ধোঁয়াশা, আর অন্যদিকে বান্দরবান সীমান্তে বিদ্রোহীদের বিজয় সন্দেহ দানা বেঁধেছে অনেক। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ আছে সরকারের। কি সেই যোগাযোগ? খ্রিস্টান রাষ্ট্র করতে চাওয়া বিদ্রোহীদের সাথে যোগাযোগের উদ্দেশ্যই বা কি? এর সাথে কোনোভাবেই কি রয়েছে মার্কিন সংযোগ? মিলবে কি এসব প্রশ্নের উত্তর?